তো হ্যালো সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে যাচ্ছিলাম বারোদলের মেলায়। তো বারোদলের মেলায় এত সুন্দর হয়, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ভিডিওটা। তো এই যে চলে এসেছি বারোদলের মেলার, এটা হচ্ছে রাজবাড়ির গেটটা। তো রাজবাড়িতে ভেতরে সামনে ঢুকেই দেখি এত সুন্দর সব হাতের কাজ। তো জানি না ওটা কি মেটেরিয়াল ছিল, লোকটা বলছিল, আমি জানি না। তো ভেতরটা বেশ ভালোই করেই সাজিয়েছে, খুব সুন্দর সাজায়, প্রতিবারই খুব সুন্দর সাজায়। আর এই দেখো এত সুন্দর সব মার্বেল এবং অ্যানাইমের ক্যারেক্টার দেওয়া চাবি রিং, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এখানে এত পরিমাণ দোকান বসেছে, তো তোমরা যদি না এসে ভিজিট করে দেখো তো খুব ভালোই লাগবে না মোটে। ক্যামেরায় হয়তো এতটা সুন্দর লাগছে না, কিন্তু আদতে মেলাটা খুবই সুন্দর। তো আমি চলে গেছিলাম, আমি আমার বন্ধুরা সবাই। আর এত পরিমাণ ভিড় যে তোমাদের সাথে কি বলবো বন্ধুরা। আর এখানে তো নেহা এই পুতুলটা নেবে বলে কান্নাই করে দিচ্ছিল। তো যাই হোক, তো এবার এটা হচ্ছে আরেকটা পার্ট, মেলারই ভেতরে আরেকটা পার্ট বলতে পারো। তো দুটো ভাগে মেলাটা হয়, অনেকটা বড় হয় মেলাটা। তো যাই হোক, এখানেও প্রচুর পরিমাণে জিনিস ছিল। আর এই দোকানটাতে এসে তো আমি পুরোই অবাক হয়ে গেছি, এত সুন্দর সমস্ত জিনিস। এটা চিনেমাটির নয়, তো এটা কিসের একটা বলছিল মেটেরিয়াল, আমি জানি না। আর এই টপটা তো আমার খুব পছন্দ হয়েছিল, এই ফুলদানিটা, সরি টপ নয় এটা, ফুলদানিটা। এখানে কিন্তু তোমরা শুধু এইসব জিনিস ছাড়াও খাট, আলমারি, সোফা টোফা সমস্ত কিছু, মানে বিয়ের তত্ত্বও পেয়ে যাবে সমস্ত কিছু। আর এখানের এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই নাগরদোলাটা চড়াতে আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভীষণ ভয় লাগছে। আর এই সিনটা তো আমার দারুণ লেগেছে। আমি তো সাহসী করে মানুষ, যা ভয় লাগছিল আমার, তো দেখেই ওদেরকে ভয় লাগে না, আমার সত্যি আমি জানি না। তো সেজন্য ভাবে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এটা খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, আমি চাই যে দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে তো নেহা, মেয়েদের যেমন কাজ, কানের নেবো, এটা নেবো, ওটা নেবো। যাই হোক, খিদে পেয়ে গেছে বলে একটু এগরোলও খেয়ে নিচ্ছে এখানে। আর এই দেখো, এটা রাজবাড়ির ভেতরের গেটটা আর কি, খুব সুন্দর সাজিয়েছে এই গেটটাও। এটা কিন্তু রাজার, সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমলে সেই রাজবাড়িটা এখনও সুন্দর করে ওরা প্রিজার্ভ করে রেখেছে। আমার তো খুবই ভালো লাগে, আমি প্রতি বছরই যাই সেই মেলায়। আর এই দেখো, কৃষ্ণনগর যার জন্য বিখ্যাত, মাটির পুতুলের জন্য। তো এটা কিন্তু কৃষ্ণনগরের নিজস্ব শিল্পীর দ্বারা তৈরি। তো যাই হোক, ভিডিওটা আজ এই অবধি।